যেহেতু তুমি একটা নতুন আইটেম অ্যাড করা শিখছো, একদম শেষে অ্যাড করা শিখছো, এখন তুমি রিমুভ করাও তো শেখা উচিত। তো পপ নামের একটা মেথড আছে যেটা হলো পুশের অপোজিট। তো এখন আমি যদি ফ্রুটস পপ দেই তাহলে হবে কি শেষ আইটেমটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি অ্যালার্ট করি ফ্রুটস, রান করি, এই যে দেখো অ্যাপল বানানা অরেঞ্জ ছিল, শেষ আইটেমটা উড়ে গেছে, পপ হয়ে গেছে। এখন পপের একটা সুবিধা হইলো যে এই পপ মেথডটা লাস্ট আইটেমটা উঠাইয়া ফেলবে এবং এটা ইচ্ছা করলে কোথাও তুমি স্টোর করে রাখতে পারবে। যেমন মনে করো এখানে আমি অনেকগুলো নেম রাখলাম, নেমস তমাল, হিমেল, এলিজা, স্বপ্নিল, এর আমরা চার ভাই বোনের নাম। তো এখন আমি একটা নতুন একটা ভেরিয়েবল নিলাম নেম, এবং নেমের ভিতরে নেমস ডট পপ দিলাম। তো পপ যে মেথডটা সে শুধু এটা রিমুভই করবে না, লাস্ট আইটেমটা স্বপ্নের লাস্ট আইটেমটা রিমুভই করবে না, সেটা বের করে আমি যদি ইচ্ছা করি আমি কোনো ভেরিয়েবলে জমা করে রাখতে পারি। তার মানে পপটা এখানে এখানে এসে যাবে। এখন যদি অ্যালার্ট নেমস দেই, আমি নামগুলা যদি অ্যালার্ট করি তাহলে দেখো তমাল, হিমেল, এলিজা আসলো। যেহেতু স্বপ্নিলটা পপ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, এটা বাইরে হয়ে গেছে, কিন্তু আমরা ডিলেট করে একেবারে ফেলে দিই না, এটা নেমের ভিতরে রাখলাম। তো অ্যালার্ট নেম, এখন যদি রান করি, এখন স্বপ্নিল শব্দটা স্বপ্নিল আসলো। তো পুশের মতো পপও এর একটা বিল্ট ইন মেথড, যেটা তুমি এখন জানো।